হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আয়ুষ লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে চলে এলাম দোলের পরের দিন সকালবেলা। এই যে আমি রান্নাঘরে চা করছি। আমি তো সকালবেলা চা দিই আমার ভিডিওটা স্টার্ট করি। আজকেও এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। দেখতে থাকো সারাদিন কী করি না করি। আমার ভিডিও কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আশা করি ভালো লাগবে। এই যে দেখো দুধ চাল দেওয়া হয়ে গেল, এখানে চাও হয়ে গেল। তো এখন চা করব, চা খেয়ে নেব, তারপরে তো সংসারের যেমন কাজ শুরু হয় সেরকম কাজ শুরু করব। তো দেখতে থাকো। এটা এখন চলে এলাম, অনেকটাই বেলা হয়ে গেছে। এখন আমার বন্ধু এসছে, এই যে আমার বন্ধু এসছে আমার সঙ্গে দেখা করতে, কিছু জিনিস দিতে এসেছিলো। ও তো প্রায় দিন সকালে আসে, মাঝে সাঝে স্কুলে ছুটি থাকলে আমার সঙ্গে দেখা করতে আসে। তো আজকেও এসেছিলো। আমি তো শুয়ে আছে, ফোনের সামনের দিকে শুয়ে আছে মুখ করে। তা আমি বলছি হাই বল, ওইক্ষুনি হাই বলবে হাত নেড়ে। ও খুব ভালোবাসে ক্যামেরাতে আসতে, আবার আমার সঙ্গে গল্প করছে। আমি জামা কাপড় গোছাচ্ছিলাম, ও আমার সঙ্গে গল্প করছিল। যাই হোক, দেখতে থাকো। অনেকক্ষণ ধরেই আমার বন্ধুর সঙ্গে আমি গল্প করছিলাম। এখনও আমার কিন্তু কোনো কাজ হয়নি, এখন অনেকটাই বেলা, তখন 9:30 মতো বাজে। ক্যামেরা নিজেকে দেখছে, চুল ঠিক করছে। যাই হোক, আমি চলে এসেছি ঝাড়ু নিয়ে আর কি, ঝাড়ু দিচ্ছি ঘরেতে। ঝাড়ুটাও দেওয়া ছিল না, ঘরদোর মোছা নিয়ে যে কিছুই হয়নি বললাম না, এইসবে এসেছি জাস্ট ওপরে। আর আমার বন্ধু চলে এসেছে আমার পেছনে পেছনে। যাই হোক, জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে এখন ঘরদোর ঝাড় দিচ্ছি। তারপর ও চলে গেলে তারপরে বিছানা গোছাবো। ও তো বসে আছে বিছানার মধ্যে, ও এক্ষুনি চলে যাবে। তাও 1/2 ঘন্টা মতো ছিল, বেশিক্ষণ বসেনি। এই তো আমি ওর সঙ্গে কি কথা বলছিলাম কে জানে। এই তো এখন আমার বন্ধু চলে গেছে, আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ঘরদোর তো ঝাড় দেওয়া হয়ে গেছে, বিছানাটা গুছিয়ে নিচ্ছি। মোছাও হয়ে গেছে মনে হয়, ঘরটা মোছাও হয়ে গেছে। বিছানাটা গুছিয়ে নিয়ে আবার তারপর রান্না করব। বাজার যাব আগে, তারপর বাজার থেকে তারপর সবজি কিনে নিয়ে এসে তারপর রান্না করব। মাছটাই বঞ্জি কিনতে দিয়েছিলাম, বঞ্জি এনে দিয়েছে। মানে ওর বাবা মাছ বিক্রি করে, ও কি ওই মাছ আনবে বলেই মানে মাছ দিতেই এসেছিলো আর কি। এই যে আমার বড় এখন কাজে বেরিয়ে গেল, আসবে দুপুরবেলা খেতে আসবে। আর আমি আজকে সকালবেলা ওই যে মা কালকে সেই সিন্নি হয়েছিল, মায়েদের ওখানে সিন্নি ভেজেছিলো, সেটা দিয়েছিলো আমার ফ্রিজে রাখা ছিল। আজ সকালে ওটাই আমি খাচ্ছিলাম, ওটাই আমার সকালের টিফিন আজকে। যাই হোক, চলে এসেছি অনেকটা বেলাতে, ভাত বসাতে তখন 11:30 মতো বাজে। এই যে মাছের ঝোল হবে ফুলকপি দিয়ে, আলু ভাজা, বেগুন ভাজা হবে, ধনে পাতা দিয়ে মুসুর ডাল হবে, পেঁয়াজ আদা রসুন কাটা আছে, মাছের ঝোল হবে যেহেতু ফুলকপি দিয়ে। আর ছেলের জন্য ডিম ভাজা হবে, কিন্তু ছেলে তো ভাত খাবে না, শুধু ডিম ভাজাটাই খাবে। যাই হোক, তবু ডিম ভাজা হবে। এটা এখন আমি রান্না করে নিচ্ছি, ঝটপট করে রান্নাটা করে নিই, আবার আমার বোনের বর আসবে।
মানে আবির মাখাতে আসবে, আবির দিতে আসবে, কালকে দেয়নি। আমি জানতাম না, ও আমাকে ফোন করে বললো যে আমি আসবো, তারপরে এসেছিলো। আমি রান্না করছিলাম, ও এসেছিলো। এই তো আলু বেগুন ভাজছি। কাকিমা এসছে, আমার সঙ্গে কথা বলছে। এই তো মাছ ভাজছিলাম, আমাদের দুজনের জন্য 2 পিস মাছ। কালকে আবির মেখে না আমার মাথায়, মানে মাথায় আবির দিয়েছিল, মাথায় সেই থেকে প্রচণ্ড ধরে রয়েছে, যন্ত্রণা করছে। এই তো এখানে রান্না হয়ে যাচ্ছে, ফুলকপিটা ভাজছি পেঁয়াজের সঙ্গে, তারপর আলু দিলাম। মাছের ঝোল হবে তো ফুলকপি দিয়ে। অনেক দিন পর ফুলকপি খেলাম আজকে, ভালোই লেগেছে খেতে। কদিন যা একঘেয়ে লাগছিল খেতে। তো মশলাটা দিয়ে দিলাম, একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, মশলাটা দিয়ে দিলাম, দিয়ে তরকারিটা কষিয়ে নিয়ে মাছটা দিয়ে দেবো জলটা দিয়ে। তরকারিটা কষাচ্ছিলাম এখানে। ওইদিকে হচ্ছে ভাত। মাছের ঝোল হয়ে গেছে, ধনে পাতা দিয়ে দিয়েছি। এদিকে মুসুর ডাল বসিয়েছি, আর এদিকে আলু বেগুন ভাজবো বলে কড়াই তেল দিয়েছি। শাশুড়ি মা তো নেই, শাশুড়ি মা গেছে ননদের বাড়ি, ননদের বাড়িতেই বিয়ে বাড়ি আছে আজকে, আমরাও যাব, কিন্তু আমরা বিকেলে যাব, সকাল থেকেই নিমন্ত্রণ, আমরা যাইনি। আমার বড় বড় একা থাকবে, মানে কোথায় খাবে, ওই জন্য আর যাইনি আর কি। এই যে ভাত উপর দিয়েছি, এই যে আলু ফুলকপি মাছের ঝোল হয়ে গেছে। ছেলের জন্য আমি ডাল আলু ভাজা বেগুন ভাজা করলাম, আমার ছেলে ভাতই খেলো না। ধনে পাতা কাটা আছে, একটুখানি ডালে দেবো বলে। তো এখন আলু ভাজছি, আমার বোনের বর চলে এসছে, এখন চলে এসছে আমার বোনের বর। আমার বর এখনও আসেনি, একটু পরে আসবে। এই যে ডিম ভাজা করেছিলাম ওকে দেবো বলে, লিকার চা করেছিলাম, চা দিয়েছি আর ডিম ভাজা দিয়েছি। এই যে আবির দিয়ে গেছে আমার, দেখে আবার আমার বোনের বরের আবির দেওয়া দেখে আমার দেওরের মেয়ে আবার আবির দিয়েছে মুখেতে। সেও তো বাচ্চা, সে আবার আবির দিয়েছে, বলে যে মা আমিও আবির দেবো বলে আবির দিয়েছে। যাই হোক গে, এই যে ডিম ভাজা হচ্ছে। এই যে ওরা ভাইরা ভাই মিলে আবির মাখামাখি করছে, আর আমার বোনের বড় বলছে আমাকে ক্যামেরাতে নাও, আমাকে ক্যামেরাতে নাও, শুধু তুমি ব্লগ করলে হবে, আমাকে দেখাও, আমাকে দেখাও। খুব মজার। কেউ ক্যামেরায় ঝট করে আসতে চায় না, ও আবার নিজে যেচে যেচে আসবে বলছে। ভালো, আসো। যাই হোক, দেখিয়ে দিলাম, ওটা আমার বোনের বর, সবুজ গেঞ্জি পরে আছে, আর এটা তো আমার বর। ওরা হোলি খেলছে, আবির মাখামাখি করছে। তো ওরা চলে গেল, এখন আমি গ্যাসটা তো মোচাই হয়ে গিয়েছিলো আগেই। তো এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি ঝটঝট করে। আবার ঘাটটা ভেঙে পড়ে যাবে নাকি। এই তো বাসন মাজা হয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছে একদম ঝট করে, দিয়ে আবার অন্য কাজ করতে হবে, তো মা তো নেই, উপর নিচে অনেকটাই কাজ। যাই হোক, এই তো বাসনগুলো মাজা হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। এখন এই নিচের ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিই একটু। আবির ফেলেছে চারিদিকে, ঝাড় দিয়েও হয়নি, আবার মুছতে হয়েছে নিচের ঘরগুলোতে। এই যে দুপুরে রান্না, আলু বেগুন ভাজা, ডাল, মাছের ঝোল,
ডিম ভাজা, ভাত আর চাটনিটা আমার বাবার। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধ্যাবেলা চলে এলাম। আমরা বিয়েবাড়ি যাবো বলে আমি রেডি হয়ে একদম চলে এসেছি। তো এই যে আমার ছেলেও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। ওবেলায় তো বলেছিলাম যে বিয়েবাড়ি যাব। আর শাশুড়ি মা তো চলে গেছে সকালে। আর আমার বর এখনও রেডি হয়নি, ওই ঘরে রেডি হচ্ছে আর কি। এই তো আমরা রেডি হয়ে নিয়েছি। আমার ছেলে জামা প্যান্ট পরছে। তো এক্ষুনি চলে যাবো, বাইকে করেই যাবো। এই তো চলে যাচ্ছি, বাইকে করেই যাচ্ছি তিনজনে। এই তো বিয়ের কোণে বসে আছে। আমার ননদের বাড়িতেই বিয়ে হচ্ছে, ননদেরই রিলেটিভ কেউ হবে একজন। এই যে বর চলে এসেছে বিয়ে করতে। ছোট্টখাট্টো করে অনুষ্ঠান হয়েছে, খুব একটা বড় নয়, ছোট্ট করে অনুষ্ঠান হয়েছে। যাই হোক, ননদের মেয়ের বিয়ে আর কি। ননদের বাড়ি থেকে, আমার ননদের বাড়ি থেকে হচ্ছিল। তো আশীর্বাদ হচ্ছিল। এখানে বিয়ে হচ্ছে। আজ ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে কাল একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো।